নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরো একবার সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি আমাদের বার্থডে গিফট ওপেনিং। আজকে রাতে সকলে খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছি গিফট ওপেনিং এ। চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও দেখায় আমাদের মাম্মার সেকেন্ড বার্থডেতে আমরা কি কি পেলাম। অনেকদিন থেকেই ভাবছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এডিট করা হচ্ছে না বলে ভিডিওটি শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। তবে গিফটগুলো বড় ব্যাপার নয়, স্মৃতির পাতায় রেখে দিব, তাই এই ভিডিওটি করে রাখা। মাম্মা এখন অনেকটাই ছোট, ও হয়তো কিছুই বুঝতে পারছে না, তবে ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ও ভীষণ এক্সাইটেড এতগুলো জিনিস একসাথে দেখার পর। যে ও যেমন এক্সাইটেড, আমরাও ঠিক তেমনি এক্সাইটেড। যে আসলে ছোট বড় সকলেই আমরা গিফট দেখতে ভীষণ ভালোবাসি। ও বড় হতে হতে জিনিসগুলো তো সবগুলো রেখে দেওয়া সম্ভব নয়, তবে ভিডিওটি থেকে যাবে। তার জন্য প্রত্যেকটা জিনিস কে কোনটা দিয়েছে তা তো মনে রাখা সম্ভব হয়নি, তবে কিছু কিছু জিনিস মনে রয়েছে কে কোনটা দিয়েছে। প্রতিটি গিফটই ছিল ভীষণ সুন্দর, এর থেকেও বেশি ছিল সকলের আশীর্বাদ। আপনারা সকলেই আমার মাম্মাকে আশীর্বাদ করুন, ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই গিফট দেখতে দেখতে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। বেলুনটা আমিও ভীষণ ভালোবাসি, আমার মাও ভীষণ ভালোবাসে। তো একদিন কি হয়েছে, একদিন বলতে কি হোলির সময় ওর পাপা ওকে ছোট ছোট ওই ওয়াটার বেলুনগুলো এনে দিয়েছে। তো কিছু বেলুন ছিলই, তো আমি রাতের বেলা ফোনে কথা বলছিলাম আমার মায়ের সাথে, তো ওকে বেলুনগুলো দিয়ে খেলতে দিয়েছি। তো আমার মনে আছে যে 3টে বেলুন ওকে আমি হাতে দিয়েছি, তো বেলুনগুলো দিয়ে খেলছিল। তো আমি বিছানায় বসেই দুজনে, ও খেলছিল আমিও কথা বলছিলাম। তো খেলতে খেলতে মানে মানে চোখের চোখের পলকে বলে না, আমি দেখছি কথা বলতে বলতে ওর দিকে খেয়াল করছি, কিন্তু ও মুখে দিচ্ছে, ফু ফু করার চেষ্টা করছে, কিন্তু কখন যে একটা বেলুন খেয়ে নিয়েছে, পুরো গিলে নিয়েছে। খেয়ে নেওয়ার পর আমাকে বলছে, মা আমি না একটা বেলুন খেয়ে নিলাম, মা আমি না বেলুনটাকে খেয়ে নিলাম। তো আমি কথা বলছি, তো শুনলাম মানে কথাটা শুনলাম, তো আমি বেলুন গুলো হাতালাম, দেখলাম দুটো আছে। তো ভাবলাম যে একটা ও ছোড়াছুড়ি করছিল, হয়তো কোথাও বা পড়ে গেছে। তো ওইভাবে অতটা মানে অতটা কথাটাকে গায়ে লাগালাম না। তো আমি ভাবছি যে যদি খেয়ে নিত তাহলে তো ও মানে গলায় লেগে যেত, একটু কাশতো বা কিছু একটা করতো। ও কোনো কিছুই করেনি, শুধু আমাকে বলছে, মামা আমি না পিঙ্ক কালারের বেলুনটা খেয়ে নিয়েছি, পিঙ্ক কালারের বেলুনটা খেয়ে নিয়েছি, ও আমাকে কিন্তু বলছে কথাটা। তো আমি অতটা এসে করিনি। তো পরের দিন ও কোনো প্রবলেম হয়নি, তো আমিও আর কিছু মানে মাথায় ঘামাইনি। তো ও তখনকার কথা আমি তখনই প্রায় ভুলেই গেছি। পরের দিন রাতের বেলা, সেটা আগের দিন রাতের মোটামুটি 10টার দিকে ঘটনা, পরের দিন রাতে 9টার দিকে যখন খাওয়া দাওয়া হয়েছে, তো ও বলছে মা পটি করব। ঠিক আছে, পটি করেছে। পটি করার পর ওকে যখন কলের পাড়ে আমি নিয়ে গেছি চুচু করাতে, তখন দেখছি মানে কিছু একটা ঝুলছে। তো কিছু একটা ঝুলছে, তো আমি টেনে বের করছি, টেনে বের করে দেখি কি সেই ছোট্ট বেলুনটা, মানে যেমন খেয়েছে গোটা যেমন খেয়েছে ঠিক তেমনি ওই পিঙ্ক কালারেরই বেলুনটা। দেখে আমি তো জাস্ট মানে কি বলবো, আমার মাথায় মানে বাজ পড়লো, এই টাইপের একটা ঘটনা। আমি পুরো একদম মানে আমার মাথা প্রচন্ড মানে ঘুরছে, আমি মানে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল কিছুক্ষণের জন্য আমার, যে কি একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। মেয়েটা আমাকে বারবার বলছিল যে মা পিঙ্ক কালারের বেলুনটা আমি খেয়ে নিয়েছি, মা পিঙ্ক কালারের বেলুনটা আমি খেয়ে নিয়েছি, কিন্তু আমি কথাটাকে অতটা গায়ে লাগালাম না। কারণ আমি গায়ে না লাগানোর কারণ এটাই ছিল যে আমি ফোনে ব্যস্ত ছিলাম, তাই না আমি যে খেলে তো ওর কোনো প্রবলেম হতো, ওর তো কোনো প্রবলেমই হয়নি, সেজন্যই আমি অতটা কথাটা গায়ে লাগালাম না।
তো মানে আমরা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। মানে এরকম ছোট ছোট ওর সাথে প্রায় অনেক দুর্ঘটনা ঘটে গেল। মানে একবার চোখের মধ্যে টিপ পড়ে গেল, তারপরে একবার ও যখন 7-8 মাস ছিল তখন ওকে নিয়ে স্লিপ করে আমি পাকা, আমাদের উঠোনটা পুরো পাকা, ওই উঠোনের মধ্যে স্লিপ করে পড়ে গেছি, একদম ওর নিচে আমি উপরে। মানে ভগবান, স্বয়ং ভগবান আমার সাথে আছে, আমার মেয়ের সাথে আছে, যে আমাদের এত বড় বড় দুর্ঘটনাগুলো থেকেও মানে বেঁচে যাচ্ছি। আমি ভগবানের কাছে আমার অশেষ মানে কি বলবো, মানে শত কোটি প্রণাম যে ভগবান আমার মেয়েকে সুস্থ রাখছে। তো এই ঘটনাটা শেয়ার করার এটাই একটা কারণ যে এরকম ঘটনা হয়তো অনেকের সাথে হয়, তো বাচ্চাদের কথা ভেবে কথাগুলো শুধু এড়িয়ে গেলে চলবে না, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আর আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, আমার মেয়ে যখন কোনো কথা বলে ও কখনো মানে ভুল বলে না, যেটা ঘটে সেটাও এখন থেকে বলতে শিখে গেছে যে মা এটা হয়েছে ওটা হয়েছে। আমি দেখছি তো মানে ওর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তবে যাই হোক, অনেক কথা বা অনেক জ্ঞানই দিয়ে ফেললাম। জ্ঞান বলবো না, একটা ইনসিডেন্ট আমি জাস্ট শেয়ার করলাম আমার বাস্তব জীবনের, সবাইকে সতর্ক করার জন্য। আমি নিজেও অনেকটা সতর্ক হতে হবে আমাকে এখন আরো। তবে চলুন, আমাদের গিফট ওপেনিং শেষ। কেমন লাগলো আমাদের গিফটগুলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।